যাদের অর্থ সম্পদ দুর্নীতি টাকায় গড়া, যেগুলো ভাইরাল হয়, আলোচনায় আসে, খবরে আসে, শিরোনামে আসে, আমরা শুধু সেগুলোরই খবর জানি বা এগুলো নিয়ে কয়েকদিন আলোচনা করি। কিন্তু বাংলাদেশের কোন সেক্টর নাই যে সেখানে দুর্নীতি নাই? এটা তো আপনারা সবাই জানেন। বাংলাদেশে এমনও কোনো সেক্টর নাই যে এখানে দুর্নীতি নাই। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। আমরা শুধু ওই যে আবেদ চাচা, বেনজির আহমেদ, এরকম আরো কিছু যেই মানুষগুলোর নাম শিরোনামে আসে যে এদের অনেক সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ। আরে আবেদ চাচা তো ভাইরাল হয়েছে 2 দিন আগে, ওনার ধরেন 12-1300 কোটি টাকার সম্পত্তি আছে। তো একজন ড্রাইভারেরই যদি 12-1300 টাকা সম্পত্তি থাকে, তো সে তো ড্রাইভার। তো এই বিসিএস এর প্রশ্ন ফাঁসের তো আরো লোকজন আছে, এরা তো আরো উপদস্থ। তাদের সম্পত্তির পরিমাণ কতটা হবে একবার চিন্তা করেন। আর দুর্নীতি যেটা বললাম, যেগুলো আলোচনায় আসে আমরা সেগুলো জানি। বাংলাদেশের আমি কয়েকটা সেক্টরের কথা বলি যেগুলো হলো দুর্নীতির আখড়া, একবারে আতুরঘর। মানে এখানে কথায় কথায় দুর্নীতি, মানে প্রত্যেকটা ধাপে ধাপে দুর্নীতি। যেমন বাংলাদেশের লাইসেন্স করতে গেলে বিআরটি অফিসগুলোতে শুধু টাকার খেলা, শুধু টাকা ছাড়া বিআরটি অফিসের কেউ কথা বলে না। বিআরটি এর অফিসের পিয়ন থেকে জারদার থেকে শুরু করে এদের বিরুদ্ধে তদন্ত করলে সবার হাজার কোটি টাকা সম্পত্তি বের হবে। তারপর প্রত্যেকটা জেলা উপজেলায় যে রেজিস্ট্রি অফিস আছে, ভূমি অফিস, হাই রে হাই, ভূমি অফিসের কথা এটা মানে 99% মানুষই মনে হয় জানে। ভূমি অফিসের ক্লার্ক থেকে শুরু করে সাব রেজিস্ট্রার অফিসের যারা সবাই এর সাথে জড়িত, এরা মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালিক এক একজন। এগুলো সম্পর্কে কেউ জানে না, এগুলো সম্পর্কে কেউ জানতেও চায় না। কিছু সরকারি সেক্টর আছে, তারপর ধরেন বিভিন্ন সরকারি হসপিটাল আছে, ওইগুলোতে শুধু টাকার খেলা। এখানে আয়ারা, বুয়া, নার্স এবং স্টাফ, আনসার থেকে শুরু করে সবাই টাকা খায়। দুর্নীতি নাই কোথায়? প্রত্যেকটা থানার ওসি বলেন, এএসআই বলেন, এদের সম্পদের হিসাব করলে পুরো বাংলাদেশে যতগুলো থানা আছে, এদের ওসি, এএসআই, মানে বিভিন্ন জোনের যে উপকমিশনার, কমিশনার, এদের টাকার কথা হিসাব করলে হাজার হাজার কোটি টাকা। এরকম পদ্মা সেতু মেটেরিয়াল দিয়ে একটা হবে, 8 লাইনে 10 লাইনের সড়ক বাংলাদেশে কয়েকটা হবে। সবাই খারাপ না, কিছু সংখ্যক ভালো মানুষ তো অবশ্যই আছে, কিন্তু তারপরেও যারা খারাপ এগুলো হিসাব করলে এগুলো তার আলোচনায় আসে না। যেগুলোর পিছনে সাংবাদিক লেগে যায় বা ঈর্ষান্বিত হয় বা বিভিন্ন কারণে অনুসন্ধান চালায়, সেগুলোতে আছে। আপনি বিভিন্ন ব্যাট অফিসে যান, হাজার হাজার কোটি টাকার ব্যাট আসে, জমা দেয় 1 কোটি টাকা, 2 কোটি টাকার ব্যাট আসলে সে 50 লাখ টাকা ছাড় পায়, তো ব্যাট অফিসারকে দিয়ে দেয় 20-50 লাখ টাকা। তো ব্যাট অফিসারও খেয়ে ওরকম টাকায় জমা দেয়। নাই কোথায় দুর্নীতি বলেন? সব জায়গাতে আছে, শুধু আমরা কয়েকদিন পর পর যে ভাইরাল হয় এদের পিছনে পড়ে থেকে কোনো লাভ নাই। দুর্নীতি সব জায়গায় আছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে। কেউ এসে বলে না যে আমি আমার সেক্টরে দুর্নীতি বন্ধ করব। বাংলাদেশে যতগুলো এমপি আছে বিভিন্ন দায়িত্বগত পদে বা মানে মন্ত্রী আছে, কোন মন্ত্রী মানে আমি আমার এই অল্প একটু বয়সে শুনলাম না যে শপথ নেওয়ার পর যে আমি আমার সেক্টরের যত রকমের দুর্নীতি, অনিয়ম, জটিলতা আছে, আমি এই 5 বছরের জন্য ক্ষমতায় আসছি, আমি এই 5 বছরে আমার সেক্টরে যত দুর্নীতি আছে, অনিয়ম আছে, এগুলো আমি দূর করব। এটা তো কেউ বলে না শপথ নেওয়ার সময়, এটা তো জনসম্মুখে সাংবাদিকদের সামনে ব্রিফিং এর সময় এটা কেউ বলে না, এবং এগুলো নিয়ে কাজও করে না। আপনার হাজার হাজার কোটি টাকা বাজেট হয় সরকারি মেডিকেল গুলোতে, কিন্তু মেডিকেল গুলোতে আপনি বারান্দায়, বেলকনি, বিশেষ করে যারা অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ যারা ওয়াশরুম ব্যবহার করে, আপনি সরকারি হসপিটালের ওয়াশরুমে আপনি মানে যেতেই পারবেন না। মানে এমন বিশ্রী বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা, এটা আপনি কোথাও যেতেই পারবেন না। তো এমন বাজে অবস্থা হলে এই টাকাগুলো যায় কোথায়? কোথায় যায় এই টাকাগুলো বলেন? দুর্নীতি সব জায়গায় আছে। তো মূল কথা হলো দেশ কোন ডিসিপ্লিনে নাই, এটা হলো মূল সমস্যা। তো আমরা এগুলোর কথা ভাবি না। আরো অনেক দুর্নীতি আছে, আমাদেরকে আগে ভালো হতে হবে। দেশ পরিচালনায় যারা দায়িত্বে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, ওনাদেরকে ওনাদের দায়িত্বটা সঠিকভাবে আস্তে আস্তে পালন করলেই এগুলো রোধ করা সম্ভব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।